শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার পরই দীর্ঘ অচল অবস্থার জট খুলতে শুরু করেছে। টার্মিনালটি পরিচালনার চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করতে আগামী 11 মার্চ ঢাকায় আসছে জাপানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এই বৈঠকের মধ্য দিয়েই টার্মিনালটি দ্রুত চালুর বিষয়ে একটি যুগান্তকারী সিদ্ধান্ত আসতে পারে বলে আশা করা হচ্ছে। প্রতিনিধি দলে থাকবেন জাপানের ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সহকারী উপমন্ত্রী এবং আন্তর্জাতিক বিমান চলাচল বিষয়ক মহাপরিচালক। সফরে থার্ড টার্মিনাল কিভাবে দ্রুততম সময়ের মধ্যে চালু করা যায় সেটি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। বর্তমান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ইতোমধ্যে টার্মিনালটি পরিদর্শন করে এর কার্যক্রম দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন। বর্তমান সরকারের চাওয়া, জাপান একটি নির্দিষ্ট সময় পর্যন্ত থার্ড টার্মিনাল পরিচালনা করে তাদের ঋণের অর্থ তুলে নেবে। তাতে বাংলাদেশ সরকারকে পরিচালনার জন্য আলাদা করে কোনো অর্থ ব্যয় করতে হবে না। যদিও গত বছর ডিসেম্বরে জাপানের সুমিতামো কর্পোরেশন টার্মিনাল পরিচালনার যে প্রস্তাব দিয়েছিল তা দেশের স্বার্থের পরিপন্থী হওয়ায় গ্রহণ করেনি সিভিল এভিয়েশন অথরিটি। সময়ের সাথে সাথে এই টার্মিনাল পরিচালনার নীতিতেও বারবার পরিবর্তন এসেছে। আওয়ামী লীগ সরকার G2G ভিত্তিতে জাপানকে কাজ দেওয়ার পরিকল্পনা করেছিল। এরপর জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার সেটি বাতিল করে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা PPP মডেলে উন্মুক্ত দরপত্রের দিকে হেঁটেছিল। এখন নতুন সরকার আবারও জাপানের সাথে সরাসরি আলোচনার মাধ্যমে একটি বাস্তবসম্মত ও লাভজনক চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে। অন্যদিকে এই মেগা প্রকল্প ঘিরে তৈরি হয়েছে নতুন এক বিশাল আর্থিক সংকট। বেবিচক এবং টার্মিনাল নির্মাণে যুক্ত বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম বা এডিসির মধ্যে দেনা পাওনা নিয়ে আন্তর্জাতিক সালিসি বোর্ডে বড় ধরনের পরাজয় হয়েছে বাংলাদেশের। মালয়েশিয়া, যুক্তরাজ্য ও জার্মানির 3 বিচারকের সমন্বয়ে গঠিত সালিসি বোর্ড রায় দিয়েছে যে বিভিন্ন বিল ও বিলম্বজনিত চার্জ বাবদ বেবিচককে প্রায় 1650 কোটি টাকা সমপরিমাণ অর্থ পরিশোধ করতে হবে। জাপানের মিৎসুবিশি, ফুজিতা এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং C&T কর্পোরেশনের এই যৌথ কনসোর্টিয়ামকে বিপুলে অর্থ প্রদান এভিয়েশন খাতের জন্য এক বিশাল ধাক্কা। আর্থিক লোকসানের পাশাপাশি এই মেগা প্রকল্প ঘিরে উঠেছে পাহাড়সম দুর্নীতির অভিযোগও। টার্মিনাল নির্মাণে প্রায় 4000 কোটি টাকা আত্মসাতের এক বিশাল অভিযোগ বর্তমানে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন দুদক। শুধু তাই নয়, নকশাগত ত্রুটির কারণে টার্মিনালের সিলিং ক্ষতিগ্রস্ত হওয়া এবং ভিতরে মোবাইল নেটওয়ার্ক কভারেজ না থাকার মতো অদ্ভুত সীমাবদ্ধতাও ব্যাপক উদ্বেগের জন্ম দিয়েছে। যদিও বর্তমানে জরুরি ভিত্তিতে মোবাইল নেটওয়ার্ক স্থাপনের কাজ চলছে, এখন সবার দৃষ্টি 11 মার্চের বৈঠকের দিকে, যেখান থেকে বছরে 2,40,00,000 যাত্রী ও 10 লাখ টন কার্গো হ্যান্ডলিং সক্ষমতার এই সুবিশাল টার্মিনালটি চালুর চূড়ান্ত সিদ্ধান্ত নির্ধারণ হবে।